দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠছে এবং নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে এর আগে জলপাইগুড়িতে এক সরকারি আধিকারিকের বাড়িতে চুরির ঘটনা ঘটে, আর চুরির সেই সোনা দত্তাবাদের ওই ব্যবসায়ীর হাতে এসেছিল। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে এসে ব্যবসায়ী সহ দুজনকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। সরকারি আধিকারিকের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী বাড়ির মালিককে অপহরণের অভিযোগ ওঠে এবং নিউ টাউনের বিভিন্ন জায়গা ঘুরিয়ে নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয় বাড়ির মালিককে, আর তারপরেই অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হয় ওই স্বর্ণ ব্যবসায়ীকে। মঙ্গলবার অপহরণের অভিযোগ ওঠে এবং বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয়। বিধাননগর দক্ষিণ থানায় এই নিয়ে অপহরণ করে খুনের মামলা দায়ের হয়েছে। মেদিনীপুরের মোহনপুরের স্বর্ণ বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা, তার দেহ উদ্ধার করা হলো। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউন থানা এলাকার যাত্রাগাছিতে। আমার সামনে রাস্তার ধারে খালের পাশে যে জায়গা রয়েছে, নিউ টাউন থানার পুলিশ আধিকারিকরা এখানে রিবন দিয়ে রেখেছেন, বিধাননগর সিটি পুলিশ। এখানেই গত বৃহস্পতিবার এক ব্যক্তির দেহ উদ্ধার হয়, যার মুখে ইনজুরি মার্ক ছিল, নাক ফাটা অবস্থায় ছিল, চোখে ইনজুরি ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি ছিল। পুলিশ আধিকারিকরা তদন্তে নামেন এবং তদন্তে নেমে জানতে পারেন এই ব্যক্তি, তিনি বিধাননগর সাউথ থানা এলাকায় একটি সোনার দোকান তার রয়েছে এবং সেই সোনার দোকানের তিনি মালিক। এরপরই পুলিশি তদন্তে আরও যেটা উঠে আসে, কিছুদিন আগে এক সরকারি আধিকারিকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে চুরি যাওয়া সোনা সেটা রিসিভ করেছেন বিধাননগর দক্ষিণ থানা এলাকার এক ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী দত্তাবাদের, এবং সেই ব্যবসায়ীকে আইডেন্টিফাই করা হয়। ঘটনার পর থেকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই ব্যবসায়ী এবং যে সোনা ব্যবসায়ী যে বাড়িতে সোনার দোকান চালাতেন সেই বাড়ির মালিক। এর পরবর্তী ক্ষেত্রে বাড়ির মালিক বাড়িতে ফিরলেও স্বর্ণ ব্যবসায়ী তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তারা বিধাননগর দক্ষিণ থানা একটা রিটেন কমপ্লেন করেছেন, লিখিত অভিযোগ, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই স্বর্ণ ব্যবসায়ী যার দেহ এখানে পাওয়া গেছিল, তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। পরিবারের সদস্যদের সঙ্গেও পুলিশ আধিকারিকরা কথা বলেছেন। দেহ পাওয়া গেছে নিউ টাউন থানা এলাকায়, কিন্তু সোনার দোকানটি যেহেতু বিধাননগরের দত্তাবাদে রয়েছে, ঠিক সেই কারণেই বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে, পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। ক্যামেরায় তরুণের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বিধাননগর। মঙ্গলবার ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে এবং বিধাননগর দক্ষিণ থানায় এ নিয়ে অপহরণ করে খুনের মামলা দায়ের করা হয়েছে। আর এবার আপনাদের শোনাবো অভিযোগকারী কি বলছেন এবং অভিযোগকারীর স্ত্রী কি বলছেন। 28 তারিখ মঙ্গলবার যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরে, কী করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। ইনি বলছে ওই লোক ধরা পড়ুক। ওই ভিডিও অফিসার ও নিয়ে গিয়ে বলল যে আমি ছেড়ে দেবো, মীমাংসা করে নেব। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি হোক। আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, ও মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এইটাই আমার কাছে দুঃখ। গাড়িটা নামালো, বললো ওদের সঙ্গে কথা হয়ে গেছে, কি হয় ওদের একটা গাড়িতে তুললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুজনকে, বাড়ির মালিককে আর স্বর্ণ ব্যবসায়ীকে, হ্যাঁ দুজনকে গাড়িতে তুললো। হ্যাঁ, তারপরে আমাদের লোকটা মানে কাছাকাছি গেছে, মানে ওকে বললো যে তুমি চলে যাও। উনি যেহেতু বাড়ির মালিক, হ্যাঁ ওকে ছেড়ে নামিয়ে, আর ও আর ফিরলো না। এরপর ওর বাড়ির লোক কবে এলো এখানে? বাড়ির লোক তার পরের দিন এসছে। এসে পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, পুলিশকে নিয়ে এসেছিল যে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওর যে মারা গেছে, বডি পাওয়া গেছে, এটা আপনারা কবে জানলেন? যে তার বৃহস্পতিবার মনে হচ্ছে। ভিডিও ওকে তুলে নিয়ে যাওয়ার সঙ্গে আপনার স্বামী এবং ওকে যখন নিয়ে গেল, তারপরে আপনার স্বামী তো ফিরলো, ও কি আর ফিরেছিল? না না না।